জয়গুরু। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আচ্ছা, আপনারা কি জানেন পাপের বাবার নাম কি? তাহলে গল্পটি অতি অবশ্যই দেখুন। বাবা, আমি গ্রুপ দিয়ে অনেক স্বার্থ অধ্যয়ন করেছি। আমার সমস্ত শিক্ষা শেষ হয়ে গেছে। আমি এখন কি করব? পুত্র, তোমার স্বাস্থ্য অধ্যয়ন শেষ হয়ে গেছে, ঠিক কথা। তবে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তবেই জানবো তুমি ঠিকঠাক শাস্ত্র সম্পন্ন হয়েছে। তোমার কি প্রশ্ন? আমি সব উত্তর দিয়ে দেব। তোমার কি জানা আছে পুত্র, পাপের বাবার নাম কি? বলো তো, পাপের বাবার নাম কি? পিতা, পাপের বাবার নাম তো আমার জানা নেই। আমি এত শাস্ত্র পড়েছি, ওই পাপের বাবার নাম কি তা তো জানি না। পুত্র, তাহলে তুমি কি শিক্ষা অর্জন করলে? যাও, আবার তুমি জ্ঞান অর্জনের খোঁজে যাও। যেদিন তুমি জানবে পাপের বাবার নাম কি, সেদিন তোমার শাস্ত্র অধ্যয়ন শেষ হবে। ঠিক আছে পিতাশ্রী, আমি আজকেই রওনা দিচ্ছি। বাবার নাম কি আমাকে জানতেই হবে? আমার খুব জ্বর, পেস্টটা পেয়েছে। কোথায় একটু জল পাবো? ওই তো একটা উঠানের মধ্যে তুলেছে, মন্দির দেখতে পাচ্ছি, ওইখানে যাই একবার। মা, আমাকে এক গ্লাস জল দেবে? বাবা, ওই চেয়ারটাতে আপনি বসুন, আমি জলটা নিয়ে আসছি। জল সেবা করুন। ধন্যবাদ। আচ্ছা মা, আপনার ঘরের মালিক কোথায়? তাদেরকে কাউকে তো দেখতে পাচ্ছি না। মেয়েটি শান্ত গলায় উত্তর দিল, আমার ঘরে মালিক কেউ নেই, আমি এখানে একা থাকি। আমি তো পতিতা, তাই আমি একাই থাকি। কি বললে? তুমি প্রতিটা ছি 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 আমার ধর্ম নষ্ট করলে। আমার ধর্ম নষ্ট হয়ে গেল তোমার হাতে জল খেয়ে। না না ঠাকুর মশাই, আপনার ধর্ম নষ্ট হয়নি। আমি পতিতা হতে পারি, কিন্তু আমি কৃষ্ণ ভক্ত। আর না, ধর্ম নষ্ট হয়নি। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি রেগে যাবেন না। আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে। গঙ্গায় স্নান করে তবেই আমি পবিত্র হব। ঠাকুর মশাই, আমি এখানে দুটো সেবা করে যান। একটা ডুব দিয়েছিলেন আর একটা ডোক দিয়ে দিবেন। গঙ্গায় আমি আপনাকে 5টি স্বর্ণমুদ্রা দেব। কি আছে, 5টা স্বর্ণমুদ্রা তো পাবো। গঙ্গায় না হয় দুবার ডুব দিয়ে দেবো, বলে আমি নিজে হাতে রান্না করব। আপনি আমাকে সমস্ত জিনিসপত্র কিনে এনে দেন। না ঠাকুর মশাই, আমার খুব ইচ্ছা যে আপনাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তার জন্য আপনাকে আমি 10টি স্বর্ণমুদ্রা দেবো। আমি না হয় আর একটা ডুব গঙ্গাতে দিয়ে দিবেন। তথাস্তু। ঠিকই আছে, আমি তো 10টা স্বর্ণমুদ্রা পাবো। গঙ্গা কি 3টি ডুব দিয়ে দেবো? তাহলে আমার পাপ কেটে যাবে। আমি রাজি আছি, আমি রান্না করুন। হাতটা দা। চলুন ঠাকুর মশাই, আপনার সেবার ব্যবস্থা করি। আমি অনেক রকম রান্না করেছি, বসুন এখানে, আমি সেবা করুন। কত সুন্দর খাবার, অত ভালো ভালো খাওয়া, এত রান্না করেছেন, বাহ, খুব ভালো। বাহ, খুব ভালো খাবার খেলাম, খেয়ে খুব তৃপ্তি হলো। আপনি আমার হাতের রান্না সেবা কেন করলেন? আপনি বললেন আপনার ধর্ম চলে যাবে। আসলে মা, আপনি খুব ভক্তিমতী, তাই আপনার হাতে আমি সেবা গ্রহণ করলাম। অন্যত্র আমি কোথাও সেবা করি না। পতিতা খুব রেগে গেল, বললো, আপনি ব্রাহ্মণের পুত্র হয়ে মিথ্যা কথা বললেন, আপনার লজ্জা লাগে না? বলে এক চর মারলেন। এই ব্রাহ্মণ পুত্র খুব রেগে গেল, কি তুমি পতিতা হয়ে আমার গায়ে চর মারলে? তোমার লজ্জা লাগে না? তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। ঠাকুর মশাই, আপনি আমার ভক্তি দেখে আমার কাছে সেবা করেননি, আপনি সেবা করেছেন স্বর্ণমুদ্রার লোভে। তাই শুনে যান, পাপের বাবার নাম কি জানেন? লোভ। লোভ। তাই শুন, আপনি আপনার বাবাকে গিয়ে বলবেন যে পাপের বাবার নাম আমি পেয়ে গেছি। পাপের বাবার নাম হচ্ছে লোভ। লোভে মানুষকে অন্ধ করে দেয়। লোভের জন্য মানুষ সমস্ত খারাপ কাজ করে। লোভেই পাপ, পাপেই মৃত্যু। আপনি কি করে জানলেন যে আমি বাপের বাবার নাম জানতে বাইরে বেরিয়েছি? ঠাকুর মশাই, আমাকে আপনি ক্ষমা করে দেবেন আপনাকে অপমান করার জন্য। আমার মধ্যে কোনো লোভ নেই, তাই আমি আপনার অন্তরে কথা সব জানতে পেরেছি। আমি ব্রাহ্মণ পুত্র, আমি লোভ সংবরণ করুন। এই লোভ আপনাকে পাপের পথে নিয়ে যাচ্ছে। এই দুধের জন্য আপনার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে, তাই সাবধান। আজকে আপনার কাছে আমি যে শিক্ষা পেলাম, আপনাকে আমি গুরু বলে মানলাম।